জমি যেমন বীজকে বাইরে বের করে দেয়, তেমনিভাবে সেই দিন মুলতানের মাটি মানুষগুলোকে বাইরে বের করে দিবে। সেদিন মানুষ দ্রুত গতিতে যার যার কবর থেকে বাইরে বেরিয়ে আসবে। সেদিন আকাশ কালো অন্ধকার এবং মাটি কেঁপে উঠবে। ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। অধিপত্য যে সেদিন মহান আল্লাহ তাআলা উপস্থিত থাকবেন। ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার কাছে সারিবদ্ধভাবে উপস্থিত থাকবে। সেদিন মহান আল্লাহ তাআলার আরশ থেকে অগণিত ফেরেশতা বহন করবেন। সেদিন পর্বতমালাকে সঞ্চালিত করবে। জম্মু কাশ্মীর তো দূরের কথা, হিমালয় পাহাড় পর্যন্ত নড়ে যাবে। পৃথিবীটা নগ্ন হয়ে যাবে। আমাদের সেখানে একত্রিত করা হবে। মহান আল্লাহ তাআলা বলবেন, যেমনটি তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছি, এর অর্থ কি? শরীরে একটিও সুতার কাপড় থাকবে না, নগ্ন দেহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় আমরা বেপরদা হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, পরিস্থিতির চেয়ে আর ভয়াবহ হবে না। শুনো আয়েশা, কেউ কাউকে দেখবে না, এমন কঠিন ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে যে কোটি কোটি নারী পুরুষ সমাগম হবে। কিন্তু আল্লাহর কসম, কেউ কাউকে এক নজরও দেখতে পারবে না। সবাই নিজেই নিজের ভাবনায় এতই ব্যস্ত থাকবে যে অন্যের কথা তো দূরের কথা, নিজেকে নিয়েই ব্যস্ততার ভেতরে শুরু করবেন। সেদিন প্রতিটি মানুষের বুক ধুক ধুক করবে, কলিজা শুকিয়ে যাবে, অস্থিরতা কাবু হয়ে যাবে, শরীর থর থর করে কাঁপতে থাকবে, পা দুটো দেহের ভার বহনে অপারগতা প্রকাশ করবে। এক্ষুনি আদালত বসবে, একটু পরেই পাল্লা বসানো হবে। এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আরশ নিয়ে আল্লাহ এখনই আসবেন, এখনই হিসাবের পাল্লা শুরু হবে। সবাই ময়দানে দাঁড়িয়ে আছে, হঠাৎ আল্লাহ এসে হাজির হবেন। অতঃপর বিচার দিবস শুরু হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আল্লাহর হুকুমে সেখানে অগণিত ফেরেশতা কাজ করবেন। আল্লাহর হুকুমে সেখানে জাহান্নামীদেরকে সামনে আনা হবে। এই মানুষটি নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে, অতঃপর সে জাহান্নামী। তখন তাকে একজন ফেরেশতা এসে টেনে জাহান্নামে ফেলে দিবেন। সেখানে জাহান্নামী ব্যক্তিরা চেঁচামেচি করবেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের চিৎকার চেঁচামেচি শুনবেন না, কারণ তারা পাপ করেছে, পাপের ফলাফল পাচ্ছে। এই পুরুষ জোর করে একটি মেয়ের সাথে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামী। এই মেয়েটি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া বা ঘুষ খাওয়া এটা হারাম। আর এই মানুষটি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন তখন সুদ এবং ঘুষ খেতেন, অতঃপর সে জাহান্নামী। আল্লাহকে ভয় করত না, আল্লাহকে বিশ্বাস করত না, অতঃপর সে জাহান্নামী। এরপর জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামে চিৎকার ও কোলাহল করতে থাকবে। এই ব্যক্তিটি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গরিব দুঃখীদের সাহায্য করেছেন, অতঃপর সে জান্নাতি। সেদিন জান্নাতি ব্যক্তিরা নতুন করে যুবক যুবতী হয়ে যাবেন। তখন একজন জান্নাতি ফেরেশতা তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবেন। সে হালাল মতো টাকা রোজগার করেছে এবং ঠিকমতো নামাজ আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। সে নিজেকে না খেয়ে গরিব দুঃখীদের খাইয়েছেন, অতঃপর সে জান্নাতি। ইসলামের কথা শুনে সে খাস দিলে তওবা পাঠ করেছেন, অতঃপর সে জান্নাতি। ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি। এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিরা তারা আরাম আয়েশে দিন কাটাবেন, তারা সেখান থেকে কোথাও যেতে চাইবেন না। আর এদিকে জাহান্নামী ব্যক্তিরা অনন্তকালের জন্য জাহান্নামে পুড়তে থাকবেন এবং চিৎকার করতে থাকবেন। তাদের চিৎকার ও চেঁচামেচি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুনবেন না। তাই প্রিয় দর্শক, জাহান্নাম থেকে বাঁচার একটি উপায়, আর তা হলো ইসলামের দিকে জীবন অতিবাহিত করা। তাই আমরা মহান আল্লাহর কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব।
কোরআনে করিম এবং হাদিসে জান্নাত প্রসঙ্গে বিস্তারিত বিবরণ রয়েছে, তবে কোরআনে করিমে সব বিষয় জান্নাতের কথা বলা হয়নি। শুধুমাত্র ইসলামের প্রায়োগিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জান্নাতে কি কি থাকবে, সঙ্গী সাথী কারা হবে, জান্নাতের পোশাক কি হবে, সেখানে কি কি নিয়ামত থাকবে। কোরআনে কারিমে বর্ণিত জান্নাতের বিশেষত্বগুলো হচ্ছে এর নেয়ামত, সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, সঙ্গী সাথী, পোশাক পরিচ্ছদ, পরিবেশকগণ, সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ, বাগান ও ঝর্ণা, সব ইচ্ছা পূরণ, জান্নাতীদের প্রতি অভিবাদন ও মুবারকবাদ এবং সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের নেয়ামত অপরিসীম, এর বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে। সেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চিরবসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী। সেখানে তাদেরকে সোনার কাঁকুনে সজ্জিত করা হবে, সূক্ষ্ম ও পুরুব রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে, বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। সূরা আল কাহাফ 31। অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে, বাগ বাগিচা, আঙুর, নবযৌবনা, সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে। সূরা আন-নাবা 31 থেকে 36। কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে, সেখানে কোনো বাজে কথা শুনবে না। যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পান পাত্রসমূহ থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। সূরা আল গাশিয়া 8 থেকে 16। আর হে নবী, যারা এ কিতাবের উপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে এই মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে, এই ধরনের ফলই ইতিপূর্বে দুনিয়ায় আমাদের দেওয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। সূরা আল বাকারা 25। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে, পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। সূরা আল ইমরান 15। এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ঈমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন। এটা আল্লাহর কাছে বড় সফলতা। সূরা আল ফাতাহ 5। দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো। তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সূরা আল হাদিদ 21। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, কাজেই তুমি নিজের রবেরই জন্য নামাজ পড়ো ও কোরবানি করো, তোমার দুশ্মনী শিকড় কাটা। সূরা আল কাউসার 1 থেকে 3। বন্ধুরা, আমরা সকলেই চাই জান্নাতবাসী হতে, তাই আমাদের অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী রাসূলদের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করতে হবে। আমাদের নামাজ আদায় করতে হবে এবং নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আমরা নামাজ ব্যতীত কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাই আমাদের উচিত আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আর যদি আমরা নামাজ আদায় না করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিনের পথে চলার তৌফিক দান করুন এবং খারাপ কাজ এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।